Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most critical and important topic, that is how can we change affirmative sentence to negative sentence. I have already taken first class. Who have mistaken first class, I will politely request please visit my channel. My channel name is English Motivation 21. You can also go to my channel link, and this is present in description box. You can also follow there. And today I am to discuss part 2. Here I will discuss most important 7 rules. In first class I have discussed 7 important rules, and today I will discuss more important 7 rules which are related to board questions. I hope that you will stay connected with me and enjoy this class. Let's get started. Transformation or changing sentence from affirmative sentence to negative sentence. প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে পার্ট 1 শেষ করেছি। আজকে পার্ট 2 নিয়ে আমরা কথা বলবো, কী করে হাবোধক বাক্য থেকে নাবোধক বাক্যে রূপান্তর করা যায়। আমি প্রথম ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত রুল নিয়ে কথা বলেছি, যেখানে অধিক গুরুত্বপূর্ণ রুলগুলি ছিল। যারা আমার প্রথম ক্লাসটি মিস করেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার প্রথম ক্লাসটি তোমরা দেখে আসো। আর জন্য তোমাদের কী করতে হবে, ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে চ্যানেলে নিয়ে যাবে। সেখান থেকে প্লেলিস্ট থেকে তোমরা আমার এসএসসি এবং এইচএসসি পাশাপাশি অ্যাডমিশন টেস্ট, সেখানে যে প্লেলিস্টগুলো রয়েছে সেখানে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে। তো সেটি একটু দেখে আসলে তোমাদের সেকেন্ড ক্লাসটি বুঝতে অনেক সহজ হবে। আজকে আমরা 8 থেকে পরবর্তী যে রুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এখানে অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে। বিশেষ করে তোমাদের পরীক্ষায় যেগুলো এসেছিল এবং গুরুত্বপূর্ণ যে রুলগুলি সেগুলি নিয়ে কথা বলেছে এখানে। তা আমরা শুরু করি। বাক্যের মধ্যে বোথ ডট ডট অ্যান্ড থাকলে কিংবা অ্যান্ড দ্বারা দুটি নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে নট অনলি বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করতে হবে। বোথের জায়গাতে আমরা নট অনলি বসাবো, অ্যান্ডের জায়গাতে বসাবো বাট অলসো, যখন বোথ ডট ডট অ্যান্ড থাকবে। আর যখন শুধু অ্যান্ড থাকবে তখন একটু ভিন্ন হবে। উদাহরণ দিয়ে সেটা আমরা দেখার চেষ্টা করি। 1 নম্বর উদাহরণটি দেখো, বলা হচ্ছে এখানে যে সাকি ইজ ওয়ানেস্ট অ্যান্ড সিনসিয়ার। সাকি হচ্ছে সৎ এবং সিনসিয়ার। সাকি ইজ নট অনলি ওয়ানেস্ট বাট অলসো সিনসিয়ার। তাহলে এখানে দেখো অনেস্ট এবং সিনসিয়ার অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এই কারণে আমরা নট অনলি ওয়ানেস্ট বাট অলসো সিনসিয়ার। সাকি শুধু অনেস্টই না, সে সিনসিয়ারও। বোথ বেনজির অ্যান্ড রেজা ক্যান ডু ইট। বেনজির এবং রেজা উভয় দুজন এটি করতে পারে। তাহলে বোথের জায়গাতে আমরা বসাচ্ছি কি নট অনলি বেনজির বাট অলসো রেজা, অর্থাৎ বোথের জায়গাতে নট অনলি, অ্যান্ডের জায়গাতে বাট অলসো। বাস, এবার আমরা 9 নম্বর রুলটি নিয়ে কথা বলবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে শো ডট ডট দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে হয়। খুবই সহজ। প্রথম টু এর জায়গাতে আমরা শো বসাবো, আর দ্বিতীয় টু এর জায়গাতে আমরা দ্যাট বসাবো। বাস, শেষ। আর একটু কাজ যেটি বাকি রয়েছে সেটা হচ্ছে দ্যাটের পর টেন্স অনুসারে সাবজেক্ট, দ্যাটের পরে টেন্স অনুসারে আমরা কী বসাবো, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসাবো, অর্থাৎ সাবজেক্ট বসবে প্রথম সাবজেক্ট অনুসরণ করে, আর তারপরে ক্যান নট অথবা কুড নট। ক্যান নট কখন হবে, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে ক্যান নট, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হবে কুড নট। যেমন দ্য বেবি ইজ টু উইক টু ওয়াক। বেবিটি এত দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে প্রথম টু এর জায়গাতে শো বসালাম, দ্বিতীয় টু এর জায়গাতে দ্যাট বসালাম। এবার বলা হয়েছে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। তা সাবজেক্ট বেবির পরিবর্তে সাবজেক্ট হচ্ছে ইট, ইট বসালাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ক্যান নট, আর বাকি যা ছিল সেটা বসে গেছে। তাহলে এটাকে বোঝার জন্য যে কাজটি করব, এই টু এর জায়গাতে আমরা শো বসাবো, টু এর জায়গাতে কী বসাবো, শো বসাবো, আর দ্বিতীয় টু এর জায়গাতে আমরা কী বসাবো, দ্যাট বসাবো। এরপরে সাবজেক্ট, দ্য বেবির পরিবর্তে সাবজেক্ট হচ্ছে ইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে ক্যান নট হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে কুড নট হবে। খুবই সহজ। এবার আমরা 10 নম্বর রুলটি দেখি। অ্যাজ সুন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে
নো সুনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড এবং কমায়ের পরিবর্তে দেন, দুটি কথা আমরা খেয়াল রাখবো। অ্যাজ সুন অ্যাজ যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকে এবং সেটাকে নেগেটিভ করতে বলা হয়, তাহলে প্রথমে আমাকে নো সুনার হ্যাড বসাতে হবে এবং কমার জায়গাতে দেন বসাতে হবে, বাস কাজ শেষ। উদাহরণ দিয়ে দেখি সেটি। অ্যাজ সুন অ্যাজ রেজা স হিম হি বিকেম হ্যাপি। নো সুনার হ্যাড রেজা সিন হিম। দেখো এখানে নো সুনার হ্যাড রেজা সিন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এই কমার জায়গাতে দেন বসাইছি, আর বাকি যা ছিল সেভাবে বসে গেছে। তাহলে কি করলাম, অ্যাজ সুন অ্যাজকে উঠিয়ে আমরা কি বসাইছি, নো সুনার হ্যাড। আর একটা বিষয় খেয়াল রাখবে, সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে এটা হবে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। কেন, এই অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পরের অংশ যা থাকবে সেটাই থাকবে, ওটা পড়াই থাকবে, কমার জায়গাতে দেন বসাই দেবো। এর একটু ব্যতিক্রমে দেওয়া আছে, সেটাও তোমরা একটু দেখে নাও, যে ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে হলে, ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্বের রূপ সাবজেক্টের পার্সন ও নাম্বার ভেদে চেঞ্জ হয় তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্সে হলে, প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ফাইনাইট ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হ্যাড প্লাস ডট ডট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। এক্ষেত্রে নোশনালের সাথে ডু অথবা ডাজ বসে। তাহলে কখন ডু অথবা ডাজ বসে, যখন ফাইনাইট ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তখন ডু অথবা ডাজ হয়। একটা উদাহরণ দেখি। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স দ্য ক্লাস, অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে দ্য স্টুডেন্টস উইল স্ট্যান্ড আপ, সাথে সাথে উঠে দাঁড়াবে। এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখানে বলা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে না। কি হবে, নো সোনার এর সাথে ডু অথবা ডাজ বসবে। তাহলে এখানে খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্স দ্য ক্লাস, যত শীঘ্রই শিক্ষক ক্লাসে প্রবেশ করে দ্য স্টুডেন্টস উইল স্ট্যান্ড আপ, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়াবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে কি হবে, ডাজ হবে। যদি থাকতো, পাস্টে থাকতো, তাহলে নো সোনার হ্যাড হতো। নো সোনার ডাজ, ডাজ কেন হলো, দ্য টিচার এন্টার্স, দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্টস উইল স্ট্যান্ড আপ। এবার আমরা দেখব যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করে নেগেটিভ সেন্টেন্স করা যায়। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আমরা সুপারলেটিভ ডিগ্রিকে যেভাবে করে তোমার পজিটিভ ডিগ্রি করি, ঠিক সেই নিয়মটা এখানে প্রয়োগ করা হয়েছে। যেমন দেখো এখানে নো সোনার, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ করার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে নো আদার নিতে হবে, নেওয়া হয়েছে। এরপরে সুপারলেটিভ এর পরবর্তী অংশ, অর্থাৎ এই যে বিগেস্ট সুপারলেটিভ ফর্ম, তারপরে কি আছে, সিটি ইন আওয়ার কান্ট্রি, পুরোটাই বসে যাবে। নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি বসে গেল। এরপরে বলেছে ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব বসলো। এরপরে অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো, বিগেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ কি হবে, বিগ, অর্থাৎ ইএসটি বাদ পড়ে যাবে। ইএসটি বাদ দিলে পজিটিভ হয়ে যায়। বিগ হলো, আবার অ্যাজ, তারপর যে সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ঢাকা। তাহলে নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এবার আমরা 12 নম্বর রুলটি দেখি। কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কি করে আমরা নেগেটিভ বাক্য রূপান্তর করবো আর কি, অর্থাৎ একই কথায় কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলে সেটি নেগেটিভ হয়ে যাবে। একটু খেয়াল করি, প্রথমে বসাতে হবে দ্বিতীয় সাবজেক্ট, বাক্যটা দ্বিতীয় যে সাবজেক্ট তাকে প্রথমে বসাতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অ্যাজ অবলিক শো প্লাস কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস প্রথম সাবজেক্ট, অথবা দ্বিতীয় সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট অথবা শো অথবা অ্যাজ প্লাস কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস প্রথম সাবজেক্ট। উদাহরণ দিয়ে বিষয়টি আমরা দেখব। রবি রাইটস ফাস্টার দেন কালাম, রবি কালামের থেকে বেশি দ্রুত লিখে। কে লিখে দ্রুত, রবি। এবার আমাকে কি বলেছে, প্রথমে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট এখানে কালাম, তাহলে কালামকে নিলাম। তারপরে কি বলছে, অক্সিলারি ভার্ব। এখন খেয়াল করো, রাইটস আছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এটা মূল ভার্ব। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে কি পাবো, ডু অথবা ডাজ। তাহলে কি হবে, এখানে ডাজ হবে। কেন, রবি রাইটস, এখানে রাইটস আছে, এই কারণে ডাজ হলো। তাহলে কালাম ডাজ, এখানে কি হবে, নট।
নট বসালাম, কালাম ডাজ নট, তারপরে বলছে ফাইনাইট ভার্ব হচ্ছে রাইট, কালাম ডাজ নট রাইট, এরপরে বলছে অ্যাজ অথবা শো বসালাম। তারপরে কম্পারেটিভ পজিটিভ ফর্ম, এখানে ফার্স্টটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার পজিটিভ কী হবে, ফার্স্ট, ইয়ারটা বাদ পড়ে যাবে, অ্যাজ রবি, তারপরে প্রথম সাবজেক্ট। এটাকে ফলো করে এটা করা হয়েছে। আই অ্যাম ইয়াঙ্গার দ্যান ইউ, আমি তোমার চেয়ে ছোট, তাহলে ইউ আর নট সো ইয়াং অ্যাজ আই। এই স্ট্রাকচারটা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করব। এবার আমরা 13 নম্বরটি দেখব কি বলছে এখানে। পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, মানে আছে পজিটিভ ডিগ্রিতে, এটাকে আমরা নেগেটিভ করব, তাহলে কিভাবে করব। প্রথমে দ্বিতীয় সাবজেক্টকে বসাবো, তারপরে আমরা অক্সিলারি ভার্ব নিব, তারপরে নট প্লাস ফাইনাইট ভার্ব অবলিক বি ভার্ব প্লাস নট প্লাস পজিটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। উদাহরণটা খেয়াল করো, সাকি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মালিক। পজিটিভ ডিগ্রিকে আমরা নেগেটিভ করবো, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আছে, একে নেগেটিভ করবো, তো দ্বিতীয় সাবজেক্ট কি মালিক বসালাম, তারপর কি অক্সিলারি ভার্ব, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব বসালাম, তারপর হচ্ছে বি ভার্ব নট বসানো হলো এখানে মালিক ইজ নট। তারপরে বলা হয়েছে এখানে ফাইনাইট ভার্ব কি, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে রাইট, যেটা তোমার রয়েছে সেকেন্ড সেন্টেন্সটিতে, যে রহিম রাইটস অ্যাজ ফাস্ট অ্যাজ কালাম, তাহলে কালাম ডাজ নট রাইট ফাস্টার দেন রহিম, অর্থাৎ এই স্ট্রাকচার অনুসরণ করে এটা করলেই আমরা পেরে যাব। 14 নম্বর স্ট্রাকচারটি খেয়াল করি, আজকে যেটি শেষ রুল, অলয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলয়েজের পরিবর্তে কি বসাবো আমরা, নেভার, অলয়েজের পরিবর্তে কি বসাবো, নেভার, এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। অ্যাফার্মেটিভ দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদাই সত্য কথা বলবে, অলওয়েজের পরিবর্তে কি বসাবো আমরা, নেভার বসাবো, অলওয়েজের পরিবর্তে কি বসাবো, নেভার টেল এ লাই। এতক্ষণ পর্যন্ত অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবং সবশেষে তোমাদের আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি করতে গিয়ে আমার অনেক কষ্ট, অনেক পরিশ্রম, আর এই পরিশ্রম কষ্ট তখনই সার্থক হয় যখন তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং একটি মন্তব্য পেশ করো, সুন্দর মন্তব্য পেশ, তখন আমি অনুপ্রাণিত হই। তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়া, একটা কমেন্ট, একটা শেয়ার, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে সুন্দর ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমরা ইনস্ট্রাকশনটি ফলো করলেই অনায়াসেই সেটি করতে পারবে। তো ইনস্ট্রাকশনটি একটু দেখে নিই আমরা কীভাবে দেওয়া আছে। প্রথমে দেখো যে ইউটিউব থেকে সার্চে যেতে হবে, এরপরে ইংলিশ মোটিভেশন 21, কিন্তু খেয়াল রাখতে হবে এই যে দেখো এখানে মোটিভেশন ও 21-এর মাঝে কোনো স্পেস হবে না। এরপরে সাবস্ক্রাইব বাটনটি আসবে, যে সাবস্ক্রাইবটা প্রেস করতে হবে, তোমার সাবস্ক্রাইবড হয়ে যাবে, বেল আইকন বাটনটি পাবে, দেন প্রেস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদেরকে সর্বশেষ আমার এই ফুলের শুভেচ্ছায়, যাতে তোমাদের আরও মনোযোগ দিয়ে ক্লাস দেখতে পারো এবং ভালোভাবে শিখতে পারো, তোমাদের পথ চলে আরও সুন্দর হয়, সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।